অবশেষে এতদিনে একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়া গেল। অনু দিদি, এটা এখন সবাইকে ভাগ করে দাও। তারপরে আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে দেখছি যদি একটা উনুনের ব্যবস্থা করা যায়। শহরে ব্রুশে এসে পাগল হয়ে গেলাম। এই নরেন, আরে গান ধরো না। একটা দেশের গান ধরি। তোমাদের কি মাথা খারাপ নাকি? একদম সাবধান, এই বাড়ির মালিক রমানাথ চাটুর্য কিন্তু ভয়ঙ্কর লোক। যদি একবার জানতে পারে না যে তোমরা এখানে কেন এসেছো, খুব বিপদ হয়ে যাবে কিন্তু। অনন্ত, তোমার এই বৃদ্ধের সাজ থেকে কিন্তু কোনো মুক্তি নেই, এটাকে চালিয়ে যেতে হবে। যতীন বাবু, এতজনের মাঝখানে আমি একজন মেয়ে মানুষ, উনি সন্দেহ করবেন না? মানে চোখে পড়ে গেলে তো পরিচয় জানতে চাইবেনই। একটু কথা ছিল। ইনি হচ্ছেন বাড়ির মালিক রমানাথ চ্যাটার্জি। দেখো বাবু, এই সতীশের এক কথায় ঘর ভাড়া দিয়েছি আমি, কিন্তু বাড়ি ভাড়া দিয়ে আত্মীয়তা করার মতো লোক আমি মোটে নই। ঠিক সময় ভাড়া চাই আমার, বুঝেছো? হ্যাঁ, এখানে এখানে আগে মেস বাড়ি ছিল, তুলে দিয়েছি। ছোড়াগুলো বড্ড মিছে কথা কইত, তাই এখানে থাকতে গেলে মিছে কথা মোটে নয়। চিন্তা করবেন না, আপনার ভাড়া আপনি সময় মতো পেয়ে যাবেন। পেলেই ভালো, কিন্তু এ ঘরে এত লোক কেন? তা তোমরা কি সকলেই থাকবে নাকি কেউ কেউ পৌঁছে দিতে এসো? না না, আমি যেমন আসবো যাবো, তেমনি এরা এক দুজন আসবে যাবে। ও, তা বেশ। কিন্তু একটা ব্যাপার, এখানে তো দেখছি সকলেই সকলকে চেনে। কি ব্যাপার বলো তো? তোমরা কি কোনো মেস থেকে দল বেঁধে কিনে উঠে এলে নাকি? ও বাবা, আবার একজন মেয়ে মানুষও আছে দেখছি। ব্যাপারটা কি হে সতীশ? তেমন কিচ্ছু ব্যাপার না মেসমশাই। এই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছেন ওদের পিসে মশাই, খুব অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছেন। এরা সবাই জ্যাঠতো তো খুঁড়তো তো ভাই, বুড়ো মানুষ তো, তাই সবাই মিলেই দিতে এসেছে। আর উনি হচ্ছেন ওদের দিদি। ও বাবা, সবাই এরা ভাই? সুভাষ, এমনটা আমি তোমাদের থেকে আশা করিনি। সামনে পরীক্ষা আর তোমাদের পড়াশোনার এই অবস্থা। একজনেরও পড়ায় মন নেই। আমি পড়িয়ে দেওয়ার পরও একজনও পড়া বলতে পারলে না। কি ব্যাপারটা কি? আমাকে বলো তো, সমস্যাটা কি হচ্ছে? আমাকে সাধু বাবার কাছে গিয়ে সবটা শুনতেই হবে। ধর্ম কি? কেন ধর্মের জন্য এত কিছু ত্যাগ করতে হবে?
সুভাষ? সুভাষ, তোমার এই প্রশ্নের উত্তর আমি তোমাকে আজ দেব না। একদিন নিজেই বিচার করতে পারবে ধর্ম কি। ধর্ম সবার আগে বয়সের ধর্ম। সুভাষ, তুমি এরকম অন্যমনস্ক কেন? কি এত ভেবে চলেছ? এমনকি তুমি পর্যন্ত আজ পড়া বলতে পারলে না? এমনটা তো হওয়ার কথা ছিল না। এটা আমি তোমার থেকে আশা করিনি সুভাষ। কি হয়েছে সুভাষের? ও কি পড়া না পেরে লজ্জিত, তাই চুপ করে আছে? যাও, সকলে ভালো করে পড়াশোনায় মন দাও। আর সুভাষ, তুমিও মন দাও তোমার পড়াশোনায়। তাহলে আর এমন করে লজ্জায় মাথা নিচু হয়ে থাকতে হবে না। ক্লাস থেকে সকলে যেন হাসি মুখে বেরোতে পারো, সেই মতো কাজ করো। কি ব্যাপার, এখানে এমন উঁচু উঁচু লাগলো কেন? কিছু ঠেকলো জানো? হ্যাঁ, তোষকের তুলোটা বোধহয় বেরিয়ে গেছে। আমি দেখছি। ও তুলো? তাহলে তো এক্ষুনি ধুনুরি ডাকতে হবে। কই দেখি। মেশমশাই, আপনি একটু দিকে সরে, পিসেমশাই কষ্ট হচ্ছে, ওনাকে শুইয়ে দিতে হবে। নরেন, মেশমশাই শুয়ে দাও। ধুলো ছিল নাকি? ধুলোতে আবার কাশে দমক বাড়ে। একটু জল দাও দেখি। আস্তে আস্তে, দেখি দেখি দেখি। পিসেমশাই, শরীরটা এখন ঠিক লাগছে তো? রমানাথ বাবু, একটা কথা ছিল। বলছি, আমাদের খাবারের জন্য একটা উনুনের ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, আসলে এতজনের জন্য খাবার তো বুঝতেই পারছেন। তার উপর ওনার জন্য আবার গরম জল, রসুন তেল, অনেক কিছুই তো করতে লাগে। ওই কোণের ঘরে আছে, নিয়ে নিয়ে। হ্যাঁ, তবে দুদিনের জন্য, বুঝেছ? যাই, এবার ধুনুরির খোঁজে বেরোই। ওহ বাপরে। আচ্ছা যতীনদা, লোকটা কি বিশ্বাস করলো যে তোমরা সবাই ভাই? বোঝা দায় উনি কি বুঝলেন? সাবধানে থেকো, বেশি দিনে তো আর ব্যাপার না। বীরেন, এটাই আমাদের পরীক্ষা হোক। রমানাথ বাবু কোনো সন্দেহ করার আগে আমাদের এই কাজটা শেষ করতে হবে। পারবে তো তুমি? পারতেই হবে যতীনদা। শামসুল আলমকে যে করেই হোক শেষ করতেই হবে। কবে আসবেন কোনো নিশ্চয়তা আছে? আছে তো। কবে?
যত তাড়াতাড়ি সম্ভব। বুঝেছি, আমার সঙ্গে ঠাট্টা করছেন তো? অন্তত এটুকু তো আশা করতে পারি, গতবারের মতন ফাঁকা চিঠির বাক্সের সামনে দাঁড়িয়ে হতাশ হতে হবে না আমায়। এখনো রাগটা পুরোপুরি যায়নি দেখছি। বেশ, এবার কলকাতায় পৌঁছেই চিঠি লিখব, তবে রাগটা যাবে তো? আচ্ছা, আপনার নাড়ু তক্তি সব এই বাক্সে আছে, আর ওষুধপত্রগুলো এই বাক্সে আছে। কলকাতায় গিয়ে নিজের খেয়াল রাখবেন। কতবারে যা মশার উৎপাত দেখলাম। নিন, ধরুন। বিভা, তুমি বোধহয় এখানে দুদণ্ড শান্তিতে থাকতে পারবে না। না, আমিও পারবো না। যদি সুবিধে থাকতো তাহলে আমি তোমায় নিয়ে যেতাম। আমি ঠিক থাকতে পারবো এখানে। তাই নাকি? আমার তো এবার কলকাতায় গিয়ে মন টেকানো দায় হবে। তার উপর কলকাতার বাড়িটার কাজ চলছে, নইলে আমি তোমায় আপনি নিয়ে যেতে চাইলেই আমি আপনার সঙ্গে যেতাম বুঝি। যেতে না তুমি? না, আপনি আমার থেকে বেশি বুদ্ধি রাখেন সেটা আমি স্বীকার করি, কিন্তু সাংসারিক বুদ্ধির ভাড়ার যে আপনার একেবারে শূন্য। নতুন সংসার, আপনি কয়েকদিনের জন্যই কলকাতায় যাচ্ছেন। আমি গেলে বাড়ির এতগুলো মানুষের মাঝে কেমন দেখাতো না বিষয়টা, আর ছোট দাদাও খুব একা হয়ে যেত। বিভা, তুমি বাড়ির সকলের জন্য এত ভাবো? আপনি চলুন, নইলে দেরি হয়ে যাবে। বাবা মার সাথে দেখা করে যাবেন তো? আমার যেমন সাংসারিক বুদ্ধি কম, তোমারও তেমনি আবেগ অনেক বেশি। সুবীর মতো ছেলে মানুষ তুমি। এরকম চোখের জল দেখে আমি কি করে যাই বলো তো? কোথায় আমার চোখের জল? চোখের জল নেই তো। আপনি আসুন, বাবা মার সাথে কথা বলে যাবেন, তারপর দেরি হয়ে গেলে। জানেন তো, আপনি চলে গেলে না ছোট দাদা আপনাকে চোখে হারাবে। আমিও হারাবো। শুধু ফিরে আসার দিন গুনব। ও প্রভা, প্রভা, এতে তো অল্প কখানা নিমকি আছে রে মা। যা আছে তাই দিয়ে দিন। বেশি কিছু করার কথাও খেয়াল ছিল না, আমিও অল্প একটু খাবার দিয়েছি। আসলে ভাইরা কলকাতায় গেলে প্রমিলাই সব গুছিয়ে দিত। শরৎ! প্রভা, যত তাড়াতাড়ি সম্ভব প্রমিকে এসব কাজের মধ্যে নাও। ওকে দূরে সরিয়ে রেখো না। কথাটা শোনো আমার। আরে শরৎ, এসো 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 এসো। থাক থাক থাক, আশীর্বাদ করি তোমার পরীক্ষার ফল যেন ভালো হয়। ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে। আর এইবারই দেখো কি যে। চিন্তা করো না মা, বড়দিদির জন্য আমরা ভাইরা তো সকলে আছি। একটু সময় দাও না ওকে। তুমি ওদিকটা দেখো শরৎ, এদিকটা তোমায় ভাবতে হবে না। রেজাল্ট বেরোলে
কোন কোন কাগজ কোথায় কোথায় জমা দিতে হবে সেটা ভালো করে বুঝে নি। থাক বাবা থাক। মা, সুবি কোথায়? ও আসেনি? ছোটদাদা বোধহয় ওপরে আছে, ডাকবো? হ্যাঁ হ্যাঁ মেজো বৌমা, সুবিকে ডাকো। মেজদাতা চলে গেছে, তার সঙ্গে দেখা করে গেল না, তাহলে এই নিয়ে একটা নতুন পর্ব আবার শুরু করবে। যাও যাও ডাকো। ছোটদাদা, ছোটদাদা। সুবি, সুবি। কি ব্যাপার বলো তো শরৎ, সাড়া দিচ্ছে না কেন? আচ্ছা প্রভা বাড়িতে আছে তো, না কোথাও বেরিয়েছে? সুবি, সুবি, মেজদাদা কলকাতায় রওনা দিচ্ছে, নিচে এসো। মা, মা আমি সারা বাড়ি দেখে এলাম, ছোটদাদা কোথাও নেই। মা, সুবি তো ওর ঘরে নেই। ওর ঘরেই বাংলা ব্যাকরণের বইখানা খোলা অবস্থায় ছিল, তার মানে ও বইটা পড়ছিল। সারা বাড়িতে তো নেই, পড়তে পড়তে কোথায় গেল ছোটদাদা? যতক্ষণ না জানতে পারছি ধর্ম কি, ততক্ষণ আমি পড়াশোনায় মন বসাতে পারবো না। সকালে সাধু বাবা আমাকে হয়তো স্কুলে যেতে বলবেন, তাই আমি এখনই সবটা শুনবো। আমায় জানতেই হবে ধর্ম কি। এ কি? সাধু মহারাজ কোথায় গেলেন? শুনুন না, আপনি বলতে পারবেন সাধু মহারাজ কোথায়? এই যে এখানে যে সাধু মহারাজ বসেন। শুনেছি ওনার এক ভক্ত জোর করে তার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে। ভক্ত? আমি তো বললাম আমাদের বাড়িতে যেতে, উনি গেলেন না। আচ্ছা কোন ভক্ত, কোথায় তার বাড়ি আপনি বলতে পারবেন? তা আমি বলতে পারবো না। কিন্তু আমার যে ওনাকে খুব দরকার। তুমি এক কাজ করো, কাল সকালে তুমি একবার এখানে এসো। যদি উনি ওখানে বসেন তাহলে তুমি ওনার দেখা পেয়ে যাবে। কোথায় খুঁজবো আমি সাধু বাবাকে? আমার যে ওনাকে খুব দরকার। আমার প্রশ্নের উত্তর না দিয়ে উনি চলে গেলেন। বাবা, সুবি ওর কোনো বন্ধুর বাড়িতেও যায়নি। মা, বড়দিদি, মেজদিদি, মামা বাবু কেউ দেখেনি ছোটদাদা কোথায়। কি বিপদ হলো বলো দেখি। মেজো খোকা বাইরে যাবে, এখন তার দেরি হয়ে যাচ্ছে, এর মধ্যে সুবিটা বাড়ি থেকে বেরিয়ে গেছে। শরৎ তুমি রওনা হও, তুমি চলো, আমিও তোমার সঙ্গে বেরোই। তুমি স্টেশনে যাও আর আমি মাস্টার মশাই বাড়ি গিয়ে দেখি সুভাষ ওখানে গেছে। না না বাবা, আমি এভাবে যেতে পারবো না। আমিও আপনার সাথে যাচ্ছি, চলুন। ওই তো সুবি। কি ব্যাপারখানা কি তোমার? বই খাতা ছড়িয়ে রেখে কোথায় চলে গেছিলে? কতবার তোমাকে বলেছি না এইভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোবে না? সত্যি এই অন্ধকারে তোর বাইরে বেরোনোর কি দরকার বল দেখি বাবু। কবে শিক্ষা নেবে তুমি সুভাষ? সেদিন তোমার মা তোমার গায়ে হাত দিতে বাধ্য হয়েছিলেন তোমার এমনি হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তারপরেও তুমি এমন কাজ করছো কি করে? সুবি, বাবা তো কিছু জিজ্ঞাসা করছে, চুপ করে আছিস কেন? বল কোথায় গিয়েছিলি? তোকে এত করে বোঝালাম, কোনো কথাই তোর কানে ঢুকবে না। না, বই খাতা খুলে রেখে বাড়ি থেকে কেন বেরিয়েছিলিস? কোথায় গিয়েছিলিস তুই? মেজদাদা, আমার পড়ায় মন বসছিল না, তাই আমি পিছনের বাগানে গেছিলাম। মেজদাদা, তুমি চলে যাচ্ছ? শান্তিতে যেতে পারছি কোথায়?
আমি এখানে থাকবো না। বাড়ির সকলকে এইভাবে চিন্তায় ফেলিস না ছবি। তুই তো বড় হচ্ছিস নাকি? সবাই যদি তোকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে কি করে চলবে বলতো? ওকে আর কত বোঝাবে তুমি শরৎ? তোমার রেলে দেরি হয়ে যাচ্ছে, তুমি তুমি রওনা দাও, নাহলে এরপর রেল পাবে না। সুভাষ, তুমি ঘরে যাও। মা, একটা কথা বলবো? আমি আর ছোট দাদা কি ওনাকে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসতে পারি? এ তোমার কেমন আবদার মেজো বৌমা? হ্যাঁ, বলি বাড়ির বউ এই রাতের বেলা বাড়ির বাইরে বেরোবে? আরে বাবা, শরৎ তো বাচ্চা ছেলে নয়, ও ঠিক সাবধানে যেতে পারবে। আর সুবিকে তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই তোমাদের আশকারাতে না ও রোজ রোজ এক একটা ঘটনা ঘটাচ্ছে। বাবা শরৎ, তুই আয় বাবা, সাবধানে যাস। দুগ্গা 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 দুগ্গা। তুমি এবার বেরিয়ে পড়ো। মা, আমি এই খাবারগুলো শরতের গাড়িতে তুলে দিয়ে আসি।